ফাঁসির আগে আপনার শেষ ইচ্ছা কি তা তো শুনবো, কিন্তু একটা বিষয় জানার খুব ইচ্ছা করছে। আপনার যে ফাঁসি হচ্ছে তাতে আপনার কোনো আফসোস বা অনুতাপ নেই যে আপনার বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে? আপনি আদালতে একটি কথাও বলেননি, এমনকি কোনো উকিলও ধরেননি। আচ্ছা, এখন তো বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। ফাঁসির আগে যদি একটু বলতেন অ্যাকচুয়ালি আপনি ঘটনাটা কিভাবে ঘটিয়েছিলেন। হ্যাঁ স্যার, এখন মরার আগে আর বলতে কোনো আপত্তি নেই। সবাই শুধু শুধু আমাকে ভুল বুঝছে। আমি তো অ্যাক্সিডেন্টটা অত সহজে করিনি। রাস্তা পুরো ফাঁকা ছিল। রাস্তা পুরো ফাঁকা থাকলে অ্যাক্সিডেন্টটা ঘটলো কিভাবে? স্যার, আমি তো ভালোভাবেই বাস চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা পাগল রাস্তার মাঝখানে এসে নাচতে শুরু করলো। আমি ভাবলাম, আমি যদি পাগলকে বাঁচাই তাহলে বাসের সবাইকে মারতে হবে, আর যদি বাসের সবাইকে বাঁচাই তাহলে পাগলকে মারতে হবে। আমি চিন্তা করে দেখলাম একজনের চেয়ে সবাইকে বাঁচানোই ভালো, তাই আমি সিদ্ধান্ত নিলাম পাগলকেই মারবো। সে না হয় বুঝলাম, কিন্তু বাসটা ধান খেতের দিকে চালালি কেন? স্যার, আমি যখন পাগলটাকে মারতে গেলাম তখন পাগলটা দৌড়ে ধান খেতে চলে গেল, তাই। ও ঠিক আছে, তোর মতো লোকদের ফাঁসি হওয়াই উচিত। ও স্যার, হুম, ছোট আমার খুব ভালো বন্ধু। ওকে এত করে বলি যে কোনো অন্যায় কাজ করিস না, কিন্তু কিছুতেই শোনে না। ওকে ফাঁসি দেওয়াই উচিত। আরে তুমি ওর বন্ধু না শত্রু? বন্ধু হয়ে কেউ বন্ধুর ফাঁসি চাই নাকি? চায় না তো। আমি তো ওর ফাঁসি চাইছি ওর ভালোর জন্যই, কারণ এর আগে ওকে অনেকবার বারণ করা সত্ত্বেও অনেক অন্যায় কাজ করেছে, কিন্তু ঠিকঠাক মতো শাস্তি হয় না, তো তাই ও পার পেয়ে গেছে। ওকে ভালো করার জন্য বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, তাই তো বলছি ওকে খুব ভালো করে ফাঁসি দেবেন। ফাঁসি তো শুধু ওকে দিলে হবে না, সঙ্গে তোকেও দিতে হবে দেখছি। এই ফাঁসি দেওয়ার সময় হয়ে গেছে। মৃত্যুর আগে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে তাড়াতাড়ি বলে ফেলো। না, আমার কোনো ইচ্ছে নেই। সে কি? মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা ইচ্ছা থাকে, কিন্তু তোমার কোনো ইচ্ছা নেই। ইচ্ছে নেই না, আছে। ও বাদ দিন, আমার ইচ্ছে কেউ কোনোদিন পূরণ করতে পারবে না। তোমার কি এমন ইচ্ছা যে কেউ পূরণ করতে পারবে না? বলেই দেখো না, দেখি আমি পূরণ করতে পারি কিনা। তাহলে বলবো? হ্যাঁ, দেখুন, শুধু শুধু বলে কিন্তু আমার মুখ নষ্ট করতে পারবো না। বললে আমার ইচ্ছে আপনাকে পূরণ করতে হবে কিন্তু। আরে বল না রে। আমার ইচ্ছে হলো আমার পরিবর্তে আপনি ফাঁসিতে ঝুলবেন। আমি ঝুলে পড়বো না? আদালতে তো মুখ দিয়ে একটা কথাও বাড়াচ্ছিল না, এখন তো দেখছি মুখে খই ফুটছে। ও পুলিশ স্যার। ওহ, তোর আবার কি সমস্যা? না মানে ভীষণ খিদে পেয়েছে তো, তাই বলছিলাম আর কি।